মন যখন ভেঙে যাবে নিজেকে প্রশ্ন করেন আগে যে মনটা কেন আমার ভেঙেছে। এটা কি দুনিয়ার জন্য মন খারাপ নাকি আখিরাতের জন্য মন খারাপ? যদি দিন নিয়ে হয় যে আমার নামাজ হয়নি, আজকে আমি রোজা রাখতে পারি না, ফরজ আমার মিস হয়ে গেছে, তবে এটা এমন একটা বিষয়, এই বিষয়ে আপনাকে দুঃখ পাওয়া লাগবেই, আপনার মন ভাঙতেই হবে, কারণ এটা ভাঙাটাই হচ্ছে ইমানের নমুনা। যার ইমান আছে তার নামাজ মিস হলে তার কষ্ট লাগবেই লাগবে, ঠিক কিনা বলেন? আর যদি বিষয়টা দুনিয়া কেন্দ্রিক হয়, যে আমার ফ্ল্যাট নেই, আমার গাড়ি নেই, সবার আইফোন, আমার আইফোন নাই, তাহলে তোমাকে বুঝতে হবে যে এগুলো সব টেম্পোরারি, এটা আজ আছে কাল। এরপরে মহিলাদের দিকে তাকান, আমাদের মেয়েদের দিকে তাকান, কি করতেছে সারাদিন? ওদের ওদের পিছিয়ে পড়ার পিছনে আপনার আমার ভূমিকা দেখবেন? একটা দিনও কি বাসায় আপনার বোনকে নিয়ে, মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে তালিম করেছেন? তাদেরকে দিন শেখার জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করেছেন? মসজিদেও তো আসতে দেন নাই। মসজিদে আসলে ফিতনা হবে, বাজারে ঘুরলে ফিতনা হবে না? বাজারে ঘুরলে তো ফিতনা হবে না। বাজারে ঘুরবে, শপিং মলে ঘুরবে এবং শপিং মলে গেঞ্জি এবং জিন্স পরে ঘুরবে, হাজারটা ছেলের নূর নষ্ট করবে কলিজার, কোনো ফিতনা হবে না, ঠিক কিনা বলেন? আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল, একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি। আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই থাকবেন, কিয়ামতের মাঠে থাকবেন, এটা বারজাকে হয়েছে। বলবেন আমার রহমত নিয়ে কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আমি কাকে মাফ করব কাকে করব না, এই কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আজকে আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম, চাও। অনেক সময় দেখবেন মেয়েরা বিয়ের আগে প্রেম করে, আছে না? আচ্ছা বলেন তো যুবক ভাইরা, আমার মনে যদি আমি অন্য কারো নাম রেখে, একদমই হাসির কথা না, আমার মনে আমি অন্য কোনো মেয়ের নাম রেখেছি আর বিয়ে করলাম আরেকটারে, এটা কি স্পষ্ট প্রতারণা নয় যুবক ভাইরা? এটা অবশ্যই প্রতারণা, কারণ আমি যাকে বিয়ে করলাম আমার মনও তার, আমার শরীরও তার। এখন আমি বললাম কবুল 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 কবিল, তো তোমারে কবুল করে বিয়ে করলাম, কিন্তু আমার মনে তোমার নাম নাই। এটা স্পষ্ট ধোঁকা ছাড়া আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী ফজরের সময় খেয়াল করে শুনবেন, আর মাগরিবের সময়, আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তিনটা সূরা শুরুতেই আছে কুল, কি আছে? এজন্য এই তিনটা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, বাংলায় বলে তিন কুল। বাংলায় কি বলে? এই তিন কুল পড়ে বিশ্বনবী ফু দিতেন, ফু দিয়ে মাথা থেকে মাসাই করা শুরু করতেন, করতে করতে পা পর্যন্ত, এরপরে হাত, এরপরে পিঠ, সারা শরীরে মাসাই করতেন। সুবহানাল্লাহ। দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড আইস, সব হিংসুকের হিংসা থেকে, সব শয়তানের ওয়াসওয়াসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু বান টোনা, এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় আর ঘুমোতে যাওয়ার আগে নিতেন, পড়েন সুবহানাল্লাহ। নিতে রাজি আছেন তো? প্রোটেকশন দিবে কে? নাকি বডিগার্ড? বডিগার্ড প্রোটেকশন দেয়। অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না, দেখবেন সন্ত্রাসীরা গুলি মারছে, মন্ত্রীর কপাল ছিদ্র করে ফেলছে, মন্ত্রী ঠুস। মন্ত্রী কি দম ফুরাইলে কি হয়? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, ঠিক কিনা? বডিগার্ড দাঁড়ানো, মন্ত্রী ঠোঁট। মেয়েরা তো আজকাল রিলেশনশিপ করে 1 মাস না 2 মাস না, লং টার্ম রিলেশনশিপ, 2 বছর 3 বছর 4 বছর। আচ্ছা ভাইয়েরা আমাকে একটু উত্তর দেন, আমি এরকম আপনাকে প্রশ্ন করেছিলাম বিষয়টা, যে একজন মেয়ে যদি 3 বছর 4 বছর রিলেশনশিপ করে একই ছেলের সাথে, আচ্ছা বলেন তো ওর অস্তিত্ব, সতীত্ব, সম্মান, মান, ইজ্জত, দেহ আর কিছু কি বাকি থাকে? সবই তো শেষ হয়ে যায়। তার মানে এই মেয়েটা বিয়ের আগে তার সব শেষ করে দিয়ে আসছে। কোথায় যায় না আজকালকার মেয়েটা? হোটেলে যায়, কক্সবাজারেও যায় বয়ফ্রেন্ডকে, আপনি জানেন এটা? আজীব কথা। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে।
সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল। সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলবেন নবীর ফারাসাক, মাথা তোলেন, আর কাঁদবেন না। বিশ্বনবী মাথা তুলবেন। আল্লাহ বলবেন সাল তোতা, আপনি যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ কবুল করব। বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢুকাতে পারবা না।